আমাদের বাজে অভ্যাসগুলো বদলানোর এখনই সময়। এখনই সময় আমাদের ত্যাগ করার। এখনই উপযুক্ত সময় ভাত খাওয়ার। এই সমস্ত বাক্যের ক্ষেত্রে আপনি কিভাবে ইংরেজিতে বলবেন এখনই সময়? তাহলে এক্ষেত্রে আপনি বলেন যে এটাই সময়, তার মানে ইট ইজ টাইম, অথবা আপনি বলেন যে ইট ইজ হাই টাইম, এখনই সময়। আচ্ছা, আমাদের বাজে অভ্যাসগুলো বদলানোর, তার মানে এখন আপনি বাজে অভ্যাসগুলো বদলান নাই। আমাদের অতীতে এটা বদলায় ফেলা উচিত ছিল, রাইট? সো এখানে আনরিয়াল পাস্ট হচ্ছে, যার কারণে আমরা কি করি, এইখানে আমাদের অতীত ফর্মে কথা বলতে হবে। যদিও বর্তমান সময়ে এখনই আমি চিন্তা করতেছি যে আমার বাজে অভ্যাসগুলো বদলাতে হবে, কিন্তু এইগুলো তো আমরা অতীতে বদলানোর দরকার ছিল। তাই ইট ইজ হাই টাইম উই চেঞ্জড, এই কাজ মানে চেঞ্জ আওয়ার ব্যাড হ্যাবিটস, মানে আপনার যে ব্যাড হ্যাবিটস চেঞ্জ করা দরকার ছিল, শুড হ্যাভ বিন ডান, এগুলো আপনি করেন নাই। সো উই চেঞ্জ আওয়ার ব্যাড হ্যাবিটস। তো এটা নিয়ে কনফিউজড হয় না যে কেন এখানে চেঞ্জ হইলো, কারণ এখনের সময়ে তো কথা বলতেছি না, এটা কাজ আপনার ওভারডিউ, বাকি রয়ে গেছে, তাই আপনাকে চেঞ্জ বলা লাগতেছে যে আহ, এখনই সময় ভাত খাওয়ার, তার মানে এখন আপনি খান নাই, এখনই সময় এই জায়গা ছেড়ে দেওয়ার। তাইলে ইট ইজ হাই টাইম, এখনই উপযুক্ত সময়, উই লেফট দ্য প্লেস, অথবা লেফট দিস প্লেস, এই জায়গাটি। আচ্ছা, তার মানে এই জায়গাতে এখনো আপনি আছেন, এবং ধরেন আমি এখানে এখনো বসে আছি, আমার চলে যাওয়ার দরকার ছিল কিন্তু আমি যাই নাই, তো এখনই উপযুক্ত সময়, ইট ইজ হাই টাইম উই লেফট দ্য প্লেস। সো দ্যাটস অল ফর টুডে. You can I have described the scenario where you can use it, what should have been done but you haven't done it yet, or what were supposed to be done but you didn't it yet. In this case you can say এখনই সময় এটা করার, তার মানে it is high time, তারপর ওই যে কাজটা করে সেটা past tense নিয়ে আসবেন। যেমন লিভ হওয়ার কথা, আমি লিভ না বলে কি করছি, লেফট বলছি, unreal past, মানে past এটা হয় নাই। So that's all for today. Thank you for watching this video.